আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ বৃহস্পতিবার 15ই অগস্ট 1424, 31শে শ্রাবণ 1431, 9 শপথ 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যদি আমরা নজর রাখি, এখানে বাম সাইডের যে প্রতিবেদনটা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ভাইরা বোনেরা শহীদ হয়েছে তাদের বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে কার্যকর হয় 2010 সালের 25শে মার্চ। 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়ে থাকে সাধারণত যুদ্ধাপরাধ, যুদ্ধ, মানবতা বিরোধী কার্যকলাপ, মানবতা বিরোধী বিরোধী কার্যকলাপ, গণহত্যা, গণহত্যা 1949-এর জেনেভা কনভেনশন বিরোধী কাজ, জেনেভা কনভেনশন বিরোধী কাজ। তারপরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা যায়। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা বাঙালি হয়েও এদেশে অবস্থান করেও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যাদেরকে রাজাকার বলে আমরা চিনি, সেই রাজাকারদের বিচার করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই গণহত্যা ও মানবতা বিরোধী কাজ, এই দুইটার আঙ্গিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ভাইরা শহীদ হয়েছিলেন তাদের বিচারের উদ্যোগ নেওয়াটা হয়েছে। দেখেন, এই বিষয়ে তদন্ত করবেও জাতিসংঘ। হ্যাঁ, আমরা যদি একটু দেখেন, জাতিসংঘের মানবাধিকার বিরোধী, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নামটা নোট করে রাখতে পারেন, ফলকার টুর্ক। হ্যাঁ, গতকাল বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন করেন। তার ফোন আলাপে বিষয়টি দুজনের মধ্যে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়। ডক্টর ইউনূস মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে ফলকার টুর্ক এর সহযোগিতা চেয়েছে। ঠিক আছে, দেখেন এই জাতিসংঘ নিয়ে বেশ কয়েকবার আমরা পত্রিকা বিশ্লেষণে আলোচনা করেছি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945 সালে। জাতিসংঘের মোটো বা যেটা বলেন স্লোগান, বা উদ্দেশ্য, সেটা হচ্ছে ইটস ইওর ওয়ার্ল্ড। ইটস ইওর ইটস ইওর ওয়ার্ল্ড। ঠিক আছে, জাতিসংঘের পতাকা নীল রঙের হয়। ঠিক আছে, জাতিসংঘের পতাকা নীল রঙের, দুই পাশে দুইটা জলপাই এবং মাঝখানে একটা পৃথিবীর চিহ্ন। এই জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। বর্তমান জাতিসংঘের সদস্য হচ্ছে 193টি। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, সাউথ সুদান, দক্ষিণ সুদান। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরো 5 ব্যাংক ঝুঁকিতে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, গতকালকের যে প্রতিবেদনটা ছিল সেটা হচ্ছে ইসলামিক ব্যাংক, তাই না? ইসলামিক ব্যাংকের যে বিবরণটা আমরা দেখছিলাম, আরো 5টি ব্যাংকেও তাদের কেলেঙ্কারি ঘটিয়েছে। দেখেন সেই ব্যাংকগুলো হচ্ছে
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন গ্লোবাল ইসলামিক ব্যাংক, তারপরে হচ্ছে কমার্স ব্যাংক। দেখেন আজ বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকী, ঠিক আছে। আজকের দিনে 1975 সালে সপরিবারে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তিনি নিহত হন। জীবন্ত একটা মানুষকে কেউ এভাবে ফেলে দিতে পারে? দেখেন এই গাড়িটি দেখলে একটা ভিডিওর কথা অবশ্যই সবার মনে পড়ে যায়, তাই না? যে একজন মুমূর্ষু মানুষকে কি নির্মম ভাবে প্রশাসন রাস্তায় তাকে ফেলে দিচ্ছে। শুধু রাস্তায় ফেলেই দেয়নি, তাকে টানতে টানতে দেখেন রাস্তার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। এই ছেলেটির নাম হচ্ছে শায়েখ আশফাবুল ইয়ামিন, ঠিক আছে। সে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সিএসসি ডিপার্টমেন্টের আমরা যদি আরেকটু দেখি, দেখেন দেখেন গণহত্যায় জড়িতদের বিচার দাবি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছে তাদের ছবি নিয়ে তারা গণহত্যার বিচার দাবি করেছে। এই গণহত্যার বিচারটাই একটু আগে বলছিলাম যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। 28 থেকে 42তম বিসিএস সুপারিশ পেয়েও চাকরি না পাওয়া 259 জনকে নিয়োগ, ঠিক আছে। দেখেন এটা একটু যদি বাংলাদেশ সরকার কর্ম কমিশন বা পিএসসির থেকে নিয়োগ সুপারিশ পেয়েও নেতিবাচক প্রতিবেদন বা ভেরিফিকেশনের কারণে চূড়ান্ত প্রজ্ঞাপনে না আসায় আটকে যাওয়া 259 জনের চাকরি আবার বহাল রেখেছে, তাদের চাকরি পুনরায় নিয়োগের ব্যবস্থা করেছে। এই প্রতিবেদনটা বেশ ইন্টারেস্টিং, সময় থাকলে পড়ে নিয়ে দেখেন। হাসিনার পতনে বিদেশিদের হাত তত্ত্ব ও দলীর ভূমিকা, ঠিক আছে। হাসিনার পতনে তিনি আমেরিকাকে দায়ী করেছে, অর্থাৎ সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি, ঠিক আছে। সেন্ট্রাল সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি এজেন্সি এটা হচ্ছে আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থাটা 1947 সালের 18ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে ভার্জিনিয়া, ভার্জিনিয়া ইউএসএ। ভার্জিনিয়া ইউএসএর 50টা প্রদেশের মধ্যে একটা প্রদেশ। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন গুজব না ছড়াতে ভারতীয় গণমাধ্যমের প্রতি আহ্বান। বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে ইন্ডিয়ান কিছু মিডিয়া ব্যাপক আকারে ভারতে প্রচার করেছে। সে কারণে তাদের দেশের মানুষ একটা ধারণা সৃষ্টি হয়েছে যে এই দেশে সংখ্যালঘুদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। কিন্তু এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে যে আল জাজিরা আর রাইটার্স তারা কোনো যৌক্তিকতা বা এর সত্যতা ইন্ডিয়ান মিডিয়ার প্রচারকৃত তথ্যের সত্যতা খুঁজে পায়নি। আসলে বাস্তবেও সেটা হয়নি। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন কার্যালয়ে আসছেন না দুদক চেয়ারম্যান ও কমিশনাররা, ঠিক আছে। দুদকের চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বর্তমানে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন বিক্ষোভ, রাত দখল, সাজ ছড়াচ্ছে রাজ্যে রাজ্যে, ঝাঁজ ছড়াচ্ছে রাজ্যে রাজ্যে।
হ্যাঁ, ভারতের 31 বছর বয়সী একজন আহ, মহিলা ডাক্তারকে গণধর্ষণের বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গে সহ ভারতের অন্যান্য রাজ্যেও এর বিচারের দাবিতে ডাক্তাররা ধর্মঘট কর্মবিরতি পালন করছে। দেখেন রাশিয়ার ভিতরে আরো এগোচ্ছে ইউক্রেন। হ্যাঁ, রাশিয়ার ভিতরে যে স্থানটিতে তারা প্রবেশ করেছে সেটা হচ্ছে কুর্স্ক। হ্যাঁ, তুরস্ক, এই তুরস্ক অঞ্চলে তারা প্রবেশ করেছে। এই তুরস্ক অঞ্চলে তারা দখলকৃত স্থানটি আহ, পুতিনদের ছেড়ে দিতে চাচ্ছে, অর্থাৎ রাশিয়ার কাছে ছেড়ে দিতে চাচ্ছে। বিনিময়ে চাচ্ছে কি তারা শান্তি, শান্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে, যে যুদ্ধবিরতি চেয়েছে তারা। আমরা যদি আর একটু নিচে আসি, আজকের পত্রিকায় এতটুকুই ছিল। আমরা দেখতে পাচ্ছি যে বিতর্কিত খেলোয়াড় সাকিব ও বিতর্কিত কোচ আতুরে অনুশীলনীতে যোগ দিয়েছে। তো এই ছিল আজকের পত্রিকায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।